আজকে চলে এসেছি একটা টপিক নিয়ে, সেটা হলো ধোঁকা। প্রথম শুরু করি ভালোবাসার ধোঁকা। ভালোবাসার ধোঁকা কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর সব থেকে সুস্বাদু কোনটা, ভালোবাসার ধোঁকা না মায়ের হাতের রান্না ধোঁকা? মায়ের হাতের রান্না ধোঁকার উপরে কোনো ধোঁকা হতে পারে না, আর ভালোবাসার ধোঁকার উপরে তারও উপরে কোনো ধোঁকা হতে পারে না। কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে ভালোবাসায় ধোঁকা খেয়েছে যারা, দ্বিতীয়বার তারা আর কোনোদিন সেই পথে যায় না, আর তৃতীয়বার গেলেও সে খুব বুঝে চলে। আর দ্বিতীয় হচ্ছে মায়ের হাতে রান্না ধোঁকা। একবার খেলে বারবার মাকে বলে যে মা আজকে এই ধোঁকাটা করো, মা আজকে ধোঁকার রান্না করো, এই করো। মানে দুটোর মধ্যে ডিফারেন্ট ব্যাপার। একটা এত সুস্বাদু খেতে লাগে যেটা মায়ের হাতে রান্না, আর দ্বিতীয় যেটা মানুষ খাওয়ার পর ভালোবাসায় ধোঁকা খাওয়ার পর সেটা জীবনে খাওয়ার ইচ্ছা থাকে না। তখন মনে হয় ভয়ে ভয়ে আতঙ্কে থাকে যে এই বুঝি হয়ে গেল, এই বুঝি কিছু প্রবলেম হয়ে গেল। তাহলে আমার মতে সব থেকে ভালো হয় মায়ের হাতে ধোঁকা খান, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সুন্দর জীবনযাপন করুন। ওই ভালোবাসার ধোঁকা খাওয়ার কোনো ইচ্ছা রাখবেন না। আর যারা খেয়েছেন তারা জানে না, যারা খাননি তারা খাওয়ার চিন্তা করবেন না। ওর থেকে ভগবানকে স্মরণ করুন, শ্রী রাধারানীকে স্মরণ করুন। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে প্রেম করতো, কষ্ট দিত না, ধোঁকা দেয়নি। আর যারা যারা দিয়েছেন ওপরওয়ালা দেখবে, কোনো টেনশন নেই। রাধে রাধে।